ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করা হয়। এই সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের আগ্রাসন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নাজমা, ফেলানী সহ সকল হত্যার সঠিক বিচার করতে হবে। ইয়াসিন রানার রিপোর্ট। ভারতের বেঙ্গালুরুতে স্বামী সুমনের সাথে থাকতেন বাংলাদেশের নাজমা। সেখানকার একটি বাসায় গৃহ পরিচালিকার কাজ করতেন। শুক্রবার রামমূর্তিনগরের কলকেরে লেকে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নাজমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাজমা হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয়। ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতের আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। এই নতুন বাংলাদেশে আমরা কোনো ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। এ সময় নাজমা, ফেলানী সহ সীমান্তের সকল হত্যার সঠিক বিচার পেতে বাংলাদেশ সরকারকে শক্ত পররাষ্ট্রনীতি গ্রহণ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।